ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জাহান্নামের একটি অন্যতম দরজা, জাহান্নামের একটি অন্যতম বাবুস সাঈর, এটা এত ভয়াবহ জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে ফেরেশতারা এমন ভাবে আল্লাহর বান্দাদেরকে আযাব আর গজব দিতে থাকবে, বান্দাদের মাথার মগজ গলিয়ে ফেলা হবে, বান্দাদের মাথার উপরে লোহার হাতুড়ি দিয়ে উপর্য পড়ে আঘাত করা হবে। ফেরেশতারা বলবে, ও বান্দারে, আল্লাহর বান্দা তুমি ছিলে, তোমার কি ভুল ছিল যে ভুলের কারণে এত শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে? কি দোষ করেছো বলো বলো। বান্দা তখন বলবে, অন্য কোনো দোষ নয়, অন্য কোনো অপরাধ নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেঈমানি করেছি, আমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করেছি, শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম, শয়তানকে আমরা বেশি মূল্যায়ন করেছি, শয়তানের স্টাইল ফলো করেছি। আমার যুবক ভাইয়েরা, এখানে যারা বসে আছো, আমার চোখের সামনে মসজিদ ভর্তি যুবক তোমরা আছো, তোমরা কিন্তু শয়তানের পদঙ্ক অনুসরণ করো। বলবা, শেখ হুজুর কিভাবে বলেন? চুল কাটো মেসির স্টাইলে, প্যান্ট পরো শাহরুখ খানের ডিজাইনে, হাঁটো রণবীর কাপুরের ডিজাইনে, আবার তোমরা বিভিন্ন ধরনের স্টাইল ফলো করো চরিত্রহীন শাকিব খানের ডিজাইনে। অনেকে আবার বলবে, হুজুর এতগুলোর নাম জানে, তাহলে আপনি কিভাবে জানেন? আমি এই তোমাদের মাধ্যমে জানি। জিজ্ঞেস করলাম, ও যুবক, প্যান্ট পরছে, কি ধরনের প্যান্ট? সব কিছু ফাটা, সিরা ফাটা, সব দেখা যায়, ব্যাপার কি? যুবক বলে, হুজুর এটা সাধারণ কোনো প্যান্ট নয়, ইন্ডিয়া থেকে এনেছি, শাহরুখ খানের ডিজাইন। জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ। এই শাহরুখ খানের ডিজাইন তুমি ফলো করেছো প্রিয় যুবক, এই ফলো করার কারণে তুমি জাহান্নামে চলে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা শয়তানের পদঙ্ক। আবার অনেক যুবক দেখা যায় হঠাৎ করে পরিবর্তন। আমি বললাম, যুবক তোমার কিভাবে পরিবর্তন হলো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর 3 দিনের সময় লাগাইছি, তাবলিগে চলে গেছি, তাবলিগের সাথী ভাইয়েরা এমন জাহান্নামের ভয় দেখাইছে হুজুর, সাথে সাথে সমস্ত বেধর্মীদের পোশাক ছেড়ে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ ধরেছি, নিয়ত করেছি আর কোনোদিন কোনো সময় রাসূলের সুন্নাতের বাহিরে যাব না, দাড়ি ছেড়ে দিয়েছি আর দাড়ি কাটবো না, অশ্লীল পোশাক ছেড়ে দিয়েছি আর কখনো কোনোদিন পরবো না, এখন থেকে এই যে পাঞ্জাবি টুপি সুন্নতি লেবাস এটাই পরবো। বলেন সুবহানাল্লাহ। এই ধরনের যুবকও আছে। আবার আর এক যুবককে জিজ্ঞাসা করলাম, ও যুবক তোমাকে না সিগারেট খাইতে দেখেছি, হঠাৎ করে পরিবর্তন, 5 ওয়াক্ত নামাজ পড়ছো? ডাক দিয়ে বলেন, বড় ভাই এতদিন যা করেছি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি, সেখানকার নিয়ম সিগারেট খাওয়া যাবে না, সিগারেট খাইলে দলে রাখবে না, প্রেম ছেড়ে দিয়েছি, অবৈধ কোনো প্রেম করা যাবে না, প্রেম করলে সে দলের অ্যাসোসিয়েট হওয়া যাবে না। যুবককে প্রশ্ন করলাম, ও যুবক 5 ওয়াক্ত নামাজের প্রথম কাতারে তোমাকে দেখা যায়, কারণ কি বলো? যুবক বলল, ও হুজুর এমন এক সংগঠনকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি, এমন এক সংগঠনের সহযোগী হয়ে গেছি যে সংগঠন করলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়
বন্ধু যদি বন্ধুর মতো হয় তাহলে হবে জান্নাত, আর যদি বন্ধু যদি শয়তানের মতো হয়, মনে রাখবেন অবশ্যই অবশ্যই আপনার শেষ ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাই ও বন্ধুগণ, এখান থেকে আমরা বুঝতে পারছি যে বন্ধু কত ইম্পর্টেন্ট, ফ্রেন্ডশিপের সিগনিফিকেন্ট কতটুকু এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি। আজকের এই খুতবা থেকে আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে, আর শয়তানের কোনো পদঙ্ক অনুসরণ আমরা করব, আর কোনো শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না। এখন থেকে আমরা শুধুমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সমস্ত সুন্নাতের পথগুলো অনুসরণ করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার ভালোবাসার বান্দা রে, তোদেরকে জাহান্নামের আগুন দিয়ে পুরাতে চাই না, তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সুখ শান্তিতে রাখতে চাই, সমৃদ্ধি দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিতে চাই। সমৃদ্ধি কেমনে পাবা? এই আয়াতকে অনুসরণ করো। আবার জাহান্নামেও কেমনে যাইবা? এই আয়াতকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, লামে তাকিদ প্রয়োগ করে বলেন, কখনো নয়, কোনোভাবেই নয়, কোনো ক্রমেই নয়। তাত্তাখিযু, তোমরা কেউ গ্রহণ করবে না, রিসিভ করবে না, অনুসরণ করবে না, তাদের পদঙ্ক অনুযায়ী চলবে না। কোন মুমিন গ্রহণ করবে না, কোন মুমিন তাদের পদঙ্ক অনুসরণ করবে না। কাদের? কাফিরিনা, যারা অস্বীকারী, যারা নাস্তিক, যারা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই। আবার যারা বলে, কিছুদিন আগেই বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নাস্তিক শিক্ষক আর একজন নাস্তিক শিক্ষিকা, যারা এই শিক্ষা কার্যক্রমে, পাঠ্যপুস্তক শিক্ষা কার্যক্রমে যাদের ইনক্লুড করা হয়েছে, এই দুই নাস্তিক বলেছে ইসলাম থেকে নাকি সর্বপ্রথম নারী বৈষম্য শুরু হয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? এদের পদঙ্ক অনুসরণ করা যাবে না। লা তাত্তাখিযু, গ্রহণ করা যাবে না, কোন মুমিন গ্রহণ করতে পারবে না। কি? কাফিরিনা, কাফের, যারা অস্বীকারী, যারা নাস্তিক, যারা বেঈমান, যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরাচারের দোসর, এদেরকে কোনোভাবেই কোনো ক্রমেই তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। আউলিয়া, তাদেরকে নেতা হিসেবে মানা যাবে না, তাদেরকে অনুকরণ করা যাবে না। এটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছি। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতা নিয়ে তোমরা যা খুশি তাই করতে পারো। এই স্বাধীনতা নিয়ে তোমরা কোরআন শরীফ পড়তে পারো। এই স্বাধীনতা নিয়ে তোমরা কোরআন অনুযায়ী জীবন গড়তে পারো। আবার স্বাধীনতা নিয়ে তোমরা হিজবুশ শাইতান, শয়তানের দল হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর দল হও, হিজবুল্লাহ হও, তোমরা যদি আল্লাহর পদঙ্ক অনুসরণ করো, আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং রাসূলের ওয়ারিস যারা ইসলামী নেতৃত্ব দিবে
আমিরগুলোকে যথাযথভাবে যদি মানতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়েছেন তোমরা অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে সফল হবা এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি আমার এই পথ অনুসরণ করো অবশ্যই অবশ্যই তুমি সফল হয়ে যাবা। আর যদি পথ অনুকরণ না করো, তোমার বন্ধু যদি আমি না হই, তোমার বন্ধু যদি আমার রাসূল না হয়, তোমার বন্ধু যদি শয়তান হয়ে যায়, তোমার বন্ধু যদি শয়তানের দোসররা হয়, তোমার বন্ধু যদি কোনো চরিত্রহীন নায়ক হয়, তোমার বন্ধু যদি কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট হয়, তোমার বন্ধু যদি কোনো আল্লাহদ্রোহী খোদাদ্রোহী হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিলাম ফালাইসা মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা যদি এরকম হয় তাহলে কি আমি আল্লাহ তোমার সাথে নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে থাকবো না, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আর আল্লাহর সম্পর্ক যখন আপনার উপরে না থাকবে তখনই আপনি বিভিন্ন অপরাধে অপরাধপ্রবণ হয়ে যাবেন। আল্লাহর সম্পর্ক যদি কারো সাথে না থাকে তার উপরে 4 ধরনের গজব আসে। 1 নাম্বার গজব খতামাল্লাহু আলা কুলুবিহিম, 2 নাম্বার গজব আলা সামিইহিম, 3 নাম্বার গজব আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা যদি আমি আল্লাহ আমার সাথে সম্পর্ক না থাকে, সর্বপ্রথম তোমার যেটা হবে তোমার অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দেবো। তোমার অন্তর ভালো কোনো কিছু চিন্তা করবে না, তোমার অন্তর যৌক্তিক দাবি শুনবে না, তোমার অন্তর সম্পূর্ণ কুলসিত হয়ে অপবিত্র হয়ে যাবে। তোমার অন্তর শুধু খারাপ কিছু চাইবে, ভালো কিছু আর চাইবে না। 2 নাম্বার ওয়ালা আবসারিহিম, তোমার চোখ মোহর মেরে দেওয়া হবে, চোখ বন্ধ করে দেওয়া হবে। এই চোখ দিয়ে ভালো কিছু দেখবে না, কোরআন দেখবে না, হাদিস দেখবে না, শুধু নাটক সিনেমা, যত সব উলঙ্গ সিনেমা দেখবে, নষ্ট হয়ে যাবা। ওই চোখ তোমার বেপরদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার যেটা ওয়ালা সামিইহিম, তোমাদের কর্ণদয় ভালো কোনো কিছু শুনবে না। যুবক হেডফোন লাগায় শুধু অনেক অশ্লীল গান শোনো, অনেক অশ্লীল কথা শোনো, হেডফোন লাগায় তুমি বেগানা নারীর সাথে কথা বলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার কানের মধ্যে মোহর মেরেছেন। তোমার কান কোরআন এবং হাদিসের থেকে অশ্লীল জিনিস বেশি শুনে, এটা হচ্ছে গজব। গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। যখন তোমার এই 3টা গজব একসাথে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহা শাস্তি তোমার উপরে পড়ে যাবে। এই জন্য শয়তানের সাথে, শয়তানের দোসরদের সাথে, শয়তানের অনুসারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? একটু জোরে বলেন, থাকবে? থাকবে না, কোনো সম্পর্ক থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাখতে পারবা কখন? যখন তোমার জীবন সংকটাপূর্ণ হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা দেখেছি হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা এখন শিবির পরিচয় দিচ্ছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি বাংলাদেশের ইসলামী আন্দোলনের নাম। তারা ইসলামী মুভমেন্ট করতেন, ইসলামী ছাত্র শিবির ইসলামের দ্বীনের দাওয়াত প্রচার করতেন। তারা ওই সময় প্রকাশ্যভাবে দাওয়াত প্রচার করতে পারেন নাই, তারা কৌশল অবলম্বন করেছে, আল্লাহর এই কোরআনকে অনুসরণ করেছে। দেখুন আল্লাহর এই কোরআনের সূত্র তারা কাজে লাগিয়েছে। আল্লাহ বলছেন তোমরা সম্পর্ক রাখতে পারবা কখন? যখন তোমাদের জীবনটা সংকটাপূর্ণ হবে। কখন? যখন তোমরা মনে করবা এদের সাথে সম্পর্ক না রাখলে আমরা মারা পড়তে পারি। তখন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায়, যেখানে নাস্তিকদের অভয়ারণ্য, যেখানে নাস্তিকদের স্বর্গরাজ্য, যেখানে বামরা আমার স্বৈরাচার ফ্যাসিস্টদের স্বর্গরাজ্য ছিল, সে জায়গায় তারা এই সূত্রকে কাজে লাগিয়ে তাদের মধ্যে থেকে তাদের সাথে তাদের বন্ধু হয়ে তারা ইসলামের কাজগুলো করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
তারা এই সূত্রকে কাজে লাগিয়েছে। এখান থেকে বোঝা গেল এইভাবে এতটুকু সম্পর্ক রাখা যাবে, কিন্তু মিলেমিশে একাকার হওয়া যাবে না। কিছু কিছু মন্ত্রী বলতো ভারতের সাথে সম্পর্ক আমাদের স্বামী স্ত্রীর মতো। জোরে বলেন নাউযু বিল্লাহ। কোন মুশরিকদের সাথে যদি এরকম সম্পর্ক আপনি করতে চান, তাহলে মনে রাখতে হবে আপনি হিজবুল্লাহ না, আর হিজবুল শয়তান হয়ে গেছেন। ঠিক না বেঠিক? এই জন্য আমরা এই সমস্ত নেতাদের পদঙ্ক অনুসরণ করব না, তাদের অনুসরণ করব যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে অনুসরণ করব যাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, তাদেরকে অনুসরণ করব যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার নাফস সম্পর্কে একদম ক্লিয়ার পরিষ্কার ধারণা রাখি। তুমি যে আমার কাছে কিছু গোপন করবা পারবা না। তুমি যে আমার কাছে গোপন করবা যে আমি ইসলামী আন্দোলনের জন্য আমি সম্পর্ক করছি, কিন্তু তুমি তো প্রকৃতপক্ষই করে গেছো। হিকমত অবলম্বন করতে করতে কিছু দল, কিছু হুজুর, কিছু টুপিওয়ালা আহারে বিয়ের দাওয়াতে স্বৈরাচারদের, নাস্তিকদের, কুফুরকারীদের দাওয়াত দিয়ে খাইয়েছেন, আবার বড় পীর সেজেছেন, আবার বলে আমাদের থেকে হকপন্থী আর কেউ নাই। মনে রাখবেন এটাকে হিকমত বলে না। আপনি মিশতে মিশতে তাদের সাথে একাকার হয়ে গেছেন। হিজবুল্লাহ নাই, আপনি হিজবুল শয়তান হয়ে গেছেন। ওইভাবে মিলবেন না, কারণ আল্লাহ আপনার অন্তরের খবর জানে। আপনি কি হিকমত অবলম্বন করার জন্য তাদের সাথে বন্ধুত্ব করেছেন, না মেয়র হওয়ার জন্য করেছেন? এটা জানেন কে? একটু কথা বলেন, এটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলছেন, বান্দা তুমি তোমার মুখ দিয়ে হিকমত অবলম্বন করছে এটা বললেই হবে না। আমি আল্লাহ, আমিও তোমার অন্তরের খবর জানি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা ততটুকু সম্পর্ক ওই সমস্ত লোকদের সাথে রাখবো যতটুকু রাখলে সোসাইটি মেনটেন হবে, এর থেকে বেশি কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। 6168 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মাআ মান আহাব্বা। আল্লাহ রাসূল বলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর নাসর। মোহাব্বত যদি আপনি জান্নাতওয়ালার সাথে করেন তাহলে অবশ্যই আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি জাহান্নামওয়ালার সাথে আপনি মোহাব্বত করেন তাহলে অবশ্যই আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যদি হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমরা যদি আমাদের রাসূলের ভালোবাসা আমাদের চোখ দিয়ে পানি ফেলি, তাহলে অবশ্যই আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আর যদি আমরা রাসূলের ভালোবাসা আমাদের হৃদয়কে টাচ না করতে পারে, আমাদের রাসূলের ভালোবাসা যদি আমাদের হৃদয়কে কাঁপাতে না পারে, মনে রাখবেন আপনার হাসর নাসর, আপনার কিয়ামত হবে ওই শয়তানদের, দোসরদের সাথে, স্বৈরাচারদের সাথে, নমরুদের আর ফেরাউনের অনুসারীদের সাথে। জোরে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফাল 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াজআলুল খাবিসা বা'দুহু আলা বা'দিন ইলাল আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা খুব মনোযোগ সহকারে শোন আমার বান্দারে, খবরদার শয়তানের সাথে বন্ধুত্ব করো না, খবরদার শয়তানের স্টাইল ফলো করো না, খবরদার শয়তানের স্টাইল অনুসরণ করে চুল কাটো না, হেয়ার স্টাইল মারো না, খবরদার শয়তানের মতো 2 আঙ্গুল দিয়ে সিগারেট খেও না, খবরদার ইয়াবা বাবা ফেন্সিডিল খাও না, খবরদার ইহুদি আর নাসারার মুশরিকদের মতো মদ্যপান করো না,
খবরদার খবরদার, ইহুদি নাসারা খ্রিস্টান মুশরিকদের মতো পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো না। মনে রাখবে, মনে রাখবে, তাদেরকে যদি অনুসরণ করো, তাদের স্টাইলে রাজনীতি করো, ইসরায়েলি স্টাইলে রাজনীতি করো, ইসরায়েলের ফর্মুলা নিয়ে যদি তুমি দেশ চালাতে চাও, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক যেই রকম ভাবে একটার পর একটা কাঠ রেখে, কাঠের গাদা রেখে কাঠ সুন্দর করে সাজানো হয়, ওই রকম করে তোমাদেরকে কাফের মুশরিক আর বেঈমানদের সাথে সাজানো হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কিরে তোর নাম তো আব্দুল্লাহ, কিরে তোর নাম তো আব্দুর রহমান, তুই তো মুসলমানের বাচ্চা ছিলি, তুই তো কালিমা পড়েছিলি, আজকে কেন এদের সাথে তোর জাহান্নাম? বলবে, ও আল্লাহর ফেরেশতারা, ও জাহান্নামের ফেরেশতারা, শোনো, আমাদের অপরাধ হলো আমরা মুসলমান নামে ছিলাম কিন্তু কামে শয়তানের অনুসরণ করেছিলাম, কিন্তু আমরা কামে ফেরাউনের স্টাইল ফলো করতাম, তাই আজকে আমাদেরকে এদের সাথে গাদা করে সাজিয়ে শক্ত করে বেঁধে একসাথে জাহান্নামে ফেলা হবে। আমরা বড় ভয় পাচ্ছি, আমাদেরকে বাঁচাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আয়াত কি তোমাদের চোখে পড়ে নাই? ফালাইসা মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আয়াত কি তোমাদের মনে নাই, তোমাদের চোখে পড়ে না? আমি আল্লাহ বলেছিলাম, আমার সাথে সম্পর্ক যদি না রাখো, শয়তানের সাথে রাখো, আমি আল্লাহ তোমাদের সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক রাখবো না, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। আজকে আমার দিন, মালিকি ইয়াউমিদ্দিন, আজকে তো কিয়ামতের দিন, আজকে এই দিনের মালিক আমি আল্লাহ, আজকে আর কোনো ক্ষমা হবে না, আজকে আমি আল্লাহ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ আজকে অনেক শক্ত, অনেক কঠিন হয়ে গেছি, আর কোনো ক্ষমা নাই, যাও জাহান্নামের মধ্যে চলে যাও, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সাবধান হও, আর কখনো কোনো সময় আমাকে ভুলে যেও না, শয়তানদের বন্ধু হইও না। যদি হও তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুনের মধ্যে, কাফের আর বেঈমান আর মুশরিকদের সাথে শক্ত করে আটি বাঁধার মতো বেঁধে তোমাদেরকে আসফালি মিনান নার, আগুনের মধ্যে নিক্ষেপ করাবে। আল্লাহ এই সমস্ত আযাব আর গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, তোমরা কাফেরদের সাথে সম্পর্ক রাখবে না, আমার এবং আমার রাসূলের সাথে সম্পর্ক রাখবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করবে, কিন্তু একটা বিষয়ে তোমরা সাবধানতা, সতর্কতা অবলম্বন করবে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা বেধর্মীদের, শয়তানদের, মুশরিকদের, খ্রিস্টানদের, ইয়াহুদীদের, নাসারাদের দেবদেবী সম্পর্কে কোনো কটূক্তিমূলক, কোনো প্রকার কোনো বিদ্বেষমূলক, কোনো প্রকার কোনো তোমরা বিদ্রূপমূলক কোনো কথা বলবে না। তোমরা যদি তাদের দেবদেবী সম্পর্কে কটূক্তি করো, বিদ্রূপমূলক কথা বলো, বিরক্তসূচক কথা বলো, আক্রোশমূলক কথা বলো, এটা ইসলামের আদর্শে আদর্শিত হতে পারবে না। ইসলাম এটাকে সমর্থন করে না। বরং তারা কি করবে, তোমরা তাদের দেবদেবী সম্পর্কে কটূক্তিমূলক কথা বললে, তোমার আল্লাহ এবং রাসূল সম্পর্কে তারাও বলবে। এর দ্বারা তুমি তাদেরকে গালি দিলে, তারা তোমার আল্লাহকে গালি দিল। এটা তো যায় না, এটা তো হয় না। ইসলাম এটা চাই না। তোমরা তাদের সাথে বন্ধুত্ব রাখবা না, তোমরা তাদের সাথে মাখামাখিভাবে তোমরা লেনদেন করবা না, তোমরা একে অপরের আত্মীয় হবে না। সামাজিক পরিস্থিতি মেনটেন করার জন্য যতটুকু দরকার ততটুকু তোমরা মেনটেন করবা। আর কি করবা? আর তোমরা তাদের ধর্মীয় ব্যাপারে বেশি বাড়াবাড়ি করবে না। এটা আল্লাহ বলেছেন। শিক্ষা কি? শিক্ষা হলো আমরা আল্লাহর পদঙ্ক অনুসরণ করব, শয়তানদের থেকে দূরে থাকব, তাদের ধর্ম তারা পালন করবে, তাদের পূজা তারা করবে, তাদের মন্দিরে আমরা হামলা করব
সবাই একসাথে বলেন তো, তাদের মন্দিরে আমরা হামলা করব, তাদেরকে আমরা কটাক্ষমূলক কথা বলবো। নিষেধ করেছেন তিনি কে? আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনি আমাদের এই দেশকে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর করে দেন, জোরে বলেন আমিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মহাপরাক্রমশালী, কত বড় রহমান, কত ন্যায় বিচারক। তিনি বলেছেন তারা যদি আমার দ্বীনকে অনুসরণ অনুকরণ করার মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়, তোমাদের কাছে আসে, তাদেরকে ওয়েলকাম জানাও, কিন্তু জোর জবরদস্তি করে ধর্ম প্রচার করার কোনো দরকার নাই। এই আয়াতকে অনুসরণ করলে আপনার জঙ্গি হওয়ার কোনো সম্ভাবনা নাই, চরমপন্থী আপনি হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 113 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা ওয়ালা তারকানু, নিকটবর্তী হয়ো না, তাদের পথ অনুসরণ করো না, তাদের দিকে যায়ও না। ইলাল্লাযীনা যালামু, যারা জালেম, যারা অস্বীকারী, যারা জেনাকারী, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা দেশদ্রোহী, যারা ইসলাম দ্রোহী, যারা রাসূল দ্রোহী, যারা আল্লাহ দ্রোহী, তাদের নিকটবর্তীও হয়েও না। কারণ তাদের নিকটবর্তী হইলে কিন্তু ফাতামাসসাকুমুন নার, তাদেরকে অনুসরণ করলে মনে রাখবে তোমাকেও আমি আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করব। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও শেষ রাসূলের উম্মতেরা, সুন্দর করে তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের বন্ধু হবে, নিশ্চয়ই তোমাদের অভিভাবক হবে, নিশ্চয়ই তোমাদের অনুসরণীয় আর অনুকরণীয় হবে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূলকে যারা প্রকৃতপক্ষে অনুকরণ করে, আমরাও তাকে অনুকরণ করব। যে নেতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলবে, সে নেতাকে অনুসরণ করব। যে নেতা মানবিক হবে, সে নেতাকে অনুসরণ করব। যে নেতা বলবে বাংলাদেশে হিন্দু মুসলিম সবার সমান অধিকার, যে নেতা বলবে ধর্ম যার যার, উৎসব সবার, সে নেতাকে অনুসরণ করা যাবে না। কিন্তু যে বলবে দেশ যার যার, অধিকার সমান, সে নেতাকে অনুসরণ করা যাবে কি যাবে না? একটু জোরে বলেন, যাবে কি যাবে না? এই জন্য আমরা বেছে নেব প্রিয় ভাই বন্ধু। আমি ভেঙে চুরে বলবো না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের দেশে কিছু কিছু নেতা আছে বলে ধর্ম যার যার, উৎসব সবার, মানে সবাইকেই হিন্দু মানাতে চায় জোর করে, বলেন নাউযুবিল্লাহ। আবার কিছু কিছু নেতা আছে না, ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু মনে রাখতে হবে দেশ যার যার, ধর্ম যার যার, কিন্তু বলতে হবে কিন্তু যারা বলে ধর্ম যার যার, দেশটা সবার, তারা কিন্তু প্রকৃতপক্ষে নেতা, প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের পদাঙ্ক অনুসারীকারী নেতা, প্রকৃতপক্ষে রাসূলের সুন্নাহ অনুযায়ী পদচারণা করা নেতা। ওই নেতাকে মানতে হবে। তোমরা রুকুকারীদের সাথে বন্ধুত্ব করো, তোমরা সিজদাকারীদের সাথে বন্ধুত্ব করো, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে তাদের সাথে বন্ধুত্ব করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেবেন। আর তোমরা যদি প্রকৃতপক্ষে মুসলিম না হও, হিন্দুর সাথে, মুশরিকের সাথে, নাস্তিকদের সাথে, মুরতাদদের সাথে, খোদাদ্রোহীদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাও, তাদের নেতৃত্বে চলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাবধান করে বলে দিচ্ছেন, বান্দা ওই ভণ্ড, ওই প্রতারক,
ওই বন্ধুর সাথেই তোমাকে জাহান্নামে প্রেরণ করা হবে। আর যদি তুমি সেটাকে পরিত্যাগ করে তওবা করে ইখলাসের সাথে কায়মনো বাক্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে অ্যাপোলজি করে তুমি যদি আল্লাহর পথকে অনুকরণ করো, আল্লাহর জন্য যদি চোখ দিয়ে পানি ফেলো, রাসূলের ভালোবাসায় কেঁদে বুক ভাসাও, জায়নামাজ ভাসাও, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার জন্য তোমাকে জান্নাতুল ফেরদাউস সর্বোত্তম জান্নাত প্রেরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে জান্নাতের মালিক বানায় দেন। সবাই একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আপনারা ইতিমধ্যে জেনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত হানার পরেও যখন গোটা বাংলাদেশ রাসূলের প্রেমে, রাসূলের উপরে আঘাত হানার কারণে ব্যথায় ব্যথিত হয়ে রাজপথে যখন নেমে এসেছে, তারা বলছে এটাকে ইস্যু করে, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং আমাদের যে স্বাধীনতা নতুনভাবে অর্জন করেছে ছাত্র সমাজ, সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য মোদির দোসর দামোদর দাসের অন্যতম একটি সহযোগী সংগঠনের নেতা, তাদের মিত্র দলের একজন নেতা বিধায়ক, তিনি বলেছেন যে বাংলাদেশের নামই নাকি তারা পরিবর্তন করবে। বাংলাদেশ যদি নাকি ত্রিপুরাকে আলাদা করতে চায়, সেভেন সিস্টারকে ভেঙে দিতে চায়, তাহলে নাকি তারা বাংলাদেশকেই ভেঙে ফেলবে, এরকম হুমকি দিয়েছে। আমরাও জানাতে চাই, বাংলাদেশের এই মুসলিম জনতারা এক ও অভিন্ন রয়েছে। আমাদের ছাত্র ভাইয়েরা এখনও তাদের আন্দোলনের রেশ কেটে উঠে নাই। তারা এখন পর্যন্ত বাংলার দামাল ছেলেরা লাঠি হাতে নিয়ে শক্ত অবস্থানে আছে। ভারতের ওই সমস্ত নেতাদেরকে, দামোদর দাস মোদিকে বলতে চাই, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। মুসলমানদেরকে আর খেপাও না। মুসলমানদেরকে যদি বেশি উত্তেজিত করো, মুসলিম জনতারা আবার সেই ছাত্র সমাজরা, যে ছাত্র সমাজ অনেক বড় স্বৈরাচারকে নিমিষের মধ্যে ফুৎকার দিয়ে তোমার দেশে পাঠিয়েছে, তোমাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের দেশ ভাঙা তো দূরের কথা, আমাদের দেশের আশেপাশেও তোমরা আসতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশে মুসলমান বেশি বাস করে। মুসলমানরা প্রতিনিয়ত আল্লাহর জমিনে সেজদা দেয়, প্রতিনিয়ত আল্লাহর কাছে সাহায্য নাজিল করে। আমাদের কারো সাহায্যের দরকার নাই। আমাদের আল্লাহর সাহায্য নিয়ে, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে তোমাদের দেশকে আমরা তছনছ করে দেব যদি আমাদের দেশের উপরে কোনো হামলা করার বা আমাদের দেশ নিয়ে তোমরা যদি কোনো ষড়যন্ত্র করার দ্রবী সন্ধি, দ্রবী ষড়যন্ত্র তোমরা যদি করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোক, আমাদের দেশকে সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরপুর করে দেন। আল্লাহুম্মা আমিন।